বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আমরা ফিশারিজ বায়োলজি যে কোর্স সেটি নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে বাংলাদেশে স্বাদুপানিতে প্রাপ্ত যে অর্ডারগুলো আছে সেগুলো নিয়ে এর পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা আরও 4টি অর্ডার নিয়ে আলোচনা করব। যেমন অর্ডার 9, Osteoglossiformes. The Osteoglossiformes are an unusual group of teleost fishes. Marmaridae, the elephant fishes, are odd-looking fishes ranging from 1.6 into 5 feet. Distribution: elephant fishes occur all over tropical Africa. Habitat: African elephant fishes are mainly riverine species and rarely occur in lakes. They are pelagic midwater, অর্থাৎ এরা পানির মধ্যস্তরে থাকে। এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যেমন এদেরকে ফিদার ব্যাকফিশ বলে, অস্টিওগ্লসিফর্মিস অর্ডারের মাছগুলোকে। যেমন এদের দেহ লম্বা, পাতলা এবং পার্শ্বীয়ভাবে চাপা। পৃষ্ঠপাখনা পেখমের আকারে অবস্থান করে, এজন্য এদেরকে ফিদার ব্যাকফিশ বলা হয়। বায়ুপাখনা ঝালরের মতো বিস্তৃত এবং পুচ্ছপাখনার সাথে যুক্ত। দেহ ও মস্তক অঞ্চলে ক্ষুদ্র আইস থাকে। দেহপৃষ্ঠের মাংসে অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কাটা থাকে। দেহের পার্শ্বরেখা সংবেদী অঙ্গ সুস্পষ্ট। মুখবিবরের ভোমার ও পেলেটাইন অস্থি দন্ত সমন্বিত। অপারকুলাম বা কানকোয়া 3 থেকে 9টি শক্ত দণ্ডযুক্ত। সম্পূর্ণরূপে স্বাদুপানিবাসী। এই বর্গের গোত্র সংখ্যা 1, যেমন নটোপটেরিডি। অর্থাৎ এই বর্গের যে মাছগুলো আছে এদের দেহ লম্বা, পাতলা এবং পার্শ্বীয়ভাবে চাপা। পৃষ্ঠপাখনাটা পেখমের আকারে অবস্থান করে। আর এদের দেহ ও মস্তক অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র আইস থাকে। দেহ পার্শ্বরেখা সংবেদী অঙ্গটা খুবই সুস্পষ্ট। মুখবিবরে ভোমার পেলেটাইন দন্ত সমন্বিত। অপারকুলাম বা কানকোয়া 3 থেকে 9টি শক্ত দণ্ড রয়েছে। অর্থাৎ অপারকুলামে যে ব্রাঙ্কিওস্টেগাল রে আছে সেগুলোর সংখ্যা হলো 3 থেকে 9। এরা স্বাদুপানিবাসী, এরা সম্পূর্ণরূপে, এবং গোত্র একটি, নটোপটেরিডি। এখানে আমরা কিছু মাছের ছবি দেখতে পাচ্ছি, যেমন নটোপটেরাস চিতলা, নটোপটেরাস চিতলা, নটোপটেরাস। এখানে নটোপটেরাস চিতলা যেটি আমরা দেখতে পাচ্ছি, এটা বাংলায় আমরা বলি চিতল মাছ। আর নটোপটেরাস যেটা যে স্পেসিস, সেটি হচ্ছে ফলি মাছ। অর্থাৎ এই মাছগুলো খুব একটা বড় হয় না, আকারে ছোটই থাকে। কিন্তু নটোপটেরাস চিতলা যেটা, সেটা আকারে সাইজে অনেক বড় হয়। আর এই বর্গের মাছের একটি বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এদের দেহের তুলনায় মস্তক অনেক ছোট হয়। আর আরেকটি বৈশিষ্ট্য হলো যে এদের পায়ুপাখনা এবং পুচ্ছপাখনা একত্রিত হয়ে গেছে সমন্বিতভাবে। অর্থাৎ এদের হচ্ছে অ্যানাল কডাল ফিন রয়েছে এদের। অর্ডার 10, পার্সিফর্মিস। এদেরকে সাধারণত পার্স ফিশ বলা হয়। The order contains about 160 families. It is the most variably sized order of vertebrates, ranging from 7 mm to 5 meter. Perciformes comprising about 40% of bony fishes. অর্থাৎ স্বাদুপানির যে মাছগুলো আছে, অস্থিযুক্ত মাছ, এদের মধ্যে প্রায় 40%ই হলো এই পার্সিফর্মিস অর্ডারের মাছ। এদেরকে পার্স ফিশ বলা হয়। এর বাংলা যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা দেখছি।
যে বাংলা বৈশিষ্ট্যের মধ্যে আছে যেমন দেহ পার্শ্বীয়ভাবে চাপা, কিছু প্রজাতির দেহ বেলনাকার, দেহত্বক টিনয়েড আইসে আবৃত, দেহে পৃষ্ঠপাখনা দুটি এবং এরা পিছনের দিকে পরস্পর যুক্ত অথবা পৃথক থাকে। প্রথম পৃষ্ঠপাখনা এবং পায়ুপাখনার প্রথম অংশে স্পাইন বা কণ্টক থাকে। পুচ্ছপাখনা অধিকাংশ ক্ষেত্রে গোলাকার, দেহে ওয়েবেরেনোসিকল থাকে না। উপরের ঠোঁট প্রিম্যাক্সিলা দ্বারা আবৃত থাকে। কিছু প্রজাতিতে অতিরিক্ত শ্বসনাঙ্গ বিদ্যমান। সাতারথলি বা পটকা ফাইসোক্লিস্টাস প্রকৃতির। কিছু প্রজাতির মাঝে অপারকুলার বোন উপস্থিত। পার্সিফর্মিস বর্গের মাছেরা স্বাদুপানির জলাশয়, সমুদ্র বা মোহনা অঞ্চলে বাস করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সিফর্মিস যে অর্ডার আছে, পার্স ফিশ যারা, এদের দেহ পাশাপাশি চাপা এবং এদের দেহে টিনয়েড আইস রয়েছে। অর্থাৎ এভাবেও প্রশ্ন হতে পারে যে টিনয়েড আইস বিদ্যমান এমন একটি মাছের বৈজ্ঞানিক নাম লিখো, অথবা কোন বর্গের মাছে টিনয়েড আইস বিদ্যমান। তারপর আছে এখানে পুচ্ছপাখনা অধিকাংশ ক্ষেত্রে গোলাকার, আর কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে অতিরিক্ত শ্বসনাঙ্গ রয়েছে। এই মাছগুলো ডাঙায় দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে, কারণ এদের অতিরিক্ত শ্বসনাঙ্গ রয়েছে বলে এরা দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নান্দুস, গ্লসোগোবিয়াস গাইরিস, চান্দা রাঙা, চান্দা, নামা চান্দা যেটা, অ্যান্ড ফলি চান্দা। বিভিন্ন রকমের চান্দা আছে, রূপচাঁদা, তারপর আমাদের যে স্বাদুপানির চাঁদা, তারপরে আছে চান্দা রাঙা যেটা কিছুটা রঙিন হয় মাছটা, আর নান্দুস। আর এখানে দেখতে পাচ্ছি আমরা গ্লসোগোভিয়াস গাইরিস, এটা হচ্ছে বেলে মাছ। তো এখানে কতগুলি প্রজাতি আমরা দেখতে পাচ্ছি। কলিসা ফ্যাসিয়েটাস, কলিসা ল্যাবিওসা, খলিসা মাছ যেটাকে বলা হয়, মাছগুলো সাধারণত রঙিন হয়। এবারে অর্ডার সাইপ্রিনিফর্মিস। এর মেজর ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে যেমন ফিশেস আর মাউথ ইউজুয়ালি প্রোটেক্টাইল অ্যান্ড অলওয়েজ টুথলেস, বারবেলস মে বি প্রেজেন্ট or absent, adipose fin usually absent with exception in some covetids, body of cyprinoid fish covered with cycloid scales and head usually scalesless, streamlined body moderately or greatly depressed, body flattened ventrally, small and short dorsal and anal fins, eye small, mouth subterminal or inferior and contains at least 3 pairs of barbels, pelvic and pectoral fins horizontally inserted, small cycloid scale covers the body, head and ventral surface of body scalesless. এখানে বাংলায় যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এদের দেহ মাকো আকৃতির, দেহত্বক সাইক্লয়েড আইস দ্বারা আবৃত, মুখছিদ্র প্রক্ষেপণযোগ্য এবং পুরু বা পাতলা ঠোঁট দ্বারা পরিবেষ্টিত, মুখবিবরে চোয়াল দন্তবিহীন। এদের মুখবিবরে দাঁত থাকে না, এদের থাকে গলবিলে দাঁত, অর্থাৎ ফ্যারিঞ্জিয়াল টিথ রয়েছে এদের। মস্তক অধিকাংশ ক্ষেত্রে আইসবিহীন। অন্তঃকর্ণ পটকার মধ্যে ওয়েবেরেনোসিকল অবস্থান করে। পুচ্ছপাখনা হোমোসার্কাল ধরনের। মুখছিদ্রকে বেষ্টন করে স্পর্শী উপস্থিত বা অনুপস্থিত। অপারকুলাম 4টি পৃথক অস্থির সমন্বয়ে গঠিত। পার্শ্বরেখা সংবেদী অঙ্গ সুগঠিত এবং সম্পূর্ণ। সাইপ্রিনিফর্মিস বর্গের মাছেরা স্বাদুপানির জলাশয়ের স্থায়ী বাসিন্দা। অর্থাৎ এই মাছগুলোর যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এদের দেহে সাইক্লয়েড আইস রয়েছে, এদের মস্তকে আইস নেই, এদের মুখে কোনো দাঁত নেই, চোয়ালে দাঁত নেই, আছে গলবিলে দাঁত অর্থাৎ ফ্যারিঞ্জিয়াল টিথ বিদ্যমান আছে এদের। আর এদের ওয়েবেরেনোসিকল নামক একটি বিশেষ অঙ্গ রয়েছে। পুচ্ছপাখনা এদের হোমোসার্কাল ধরনের। মুখছিদ্রকে বেষ্টন করে স্পর্শী কোনো কোনো প্রজাতিতে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, বা থাকলেও সেটা রিডিউসড টাইপ অর্থাৎ ক্ষয়িষ্ণু ধরনের। এই মাছের যে বৈশিষ্ট্য উদাহরণগুলো আছে যেমন লেবিও রোহিতা,
কাতলা কাতলা, লেবিও কালবাসু, রাজবোরা ড্যানিকোনিয়াস। অর্থাৎ লেবিও রহিত আমরা জানি রুই মাছ, কাতলা 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 মাছ। এদের মধ্যেও আবার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। লেবিও কালবাসুতে আমরা দেখতে পাচ্ছি যে মুখের সম্মুখভাগে কিছু স্পর্শী রয়েছে, ছোট ছোট রিডিউস ধরনের। এবং এই মাছগুলো এক একটা আবার এক এক ধরনের পানির লেয়ারে থাকে। যেমন কাতলা মাছ পানির উপরিভাগে, রুই মাছ মধ্যভাগে, এবং কালবাসু, যেটা কালবাউস মাছ বলি আমরা বাংলায়, এটা পানির একদম তলদেশে থাকে। এখানে আরও কিছু মাছ আছে, যেমন বটিয়া ডারিও, পান্টিয়া স্টিকটো, বটিয়া ডারিওটা মাছটা, এটাও বিশেষ প্রজাতির মাছ। এই মাছটা এখন খুব একটা দেখা যায় না, প্রায় বিলুপ্তির পথে। যেমন বডিতে সুন্দর ডোরাকাটা রয়েছে। এটাকে সাধারণত অনেক জায়গায় এটাকে বৌ মাছ বলা হয়, লোকাল নেম অবশ্য এটা। তো এই মাছের কিছু ছবি আমরা এখানে দেখলাম। এবারে অর্ডার সিলুরিফর্মিস, মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ সিলুরিফর্মিস. These are catfishes are well known and recognized worldwide. Distribution: catfishes are mainly inhabitants of fresh waters. Habitat: catfishes occupy practically all freshwater environments. Behavior: catfishes are generally bottom dwelling. অর্থাৎ ক্যাটফিশগুলো সাধারণত পানির নিচের স্তরে এরা অবস্থান করে। আর এদের যেহেতু বারবেলস আছে, এজন্য এদেরকে বলা হয় ক্যাটফিশ। ক্যাটফিশের যে বৈশিষ্ট্যগুলো, যেমন দেহ আইসবিহীন, লম্বাটে, মুখের চারিদিকে ছোট বড় সংবেদী স্পর্শী একক বা গুচ্ছাকারে অবস্থান করে। বারবেলস আছে বলে এদেরকে বলা হয় ক্যাটফিশ। এদের কোনো আইস নেই, অর্থাৎ আইসবিহীন। সাধারণত পৃষ্ঠ ও বক্ষপাখনায় একটি করে বড় কাঁটা থাকে। এদের অপারকুলামের সাব অপারকুলার অস্থি থাকে না। অনেক মাছে পৃষ্ঠীয় এডিপোস পাখনা দেখা যায়। সাঁতার থলি উপস্থিত থাকলে সেটি দুই অংশে বিভক্ত থাকে। এদের চোখ দুটি তুলনামূলকভাবে ছোট হয়। দেহে ওয়েবেরনোসিকল বিদ্যমান এবং জটিল প্রকৃতির। বেশ কিছু মাছের মাথার উপর শক্ত গুটিকা দেখা দেয়। অধিকাংশ মাছের চোয়াল দন্ত সমন্বিত। সিলুরিফর্মিস বর্গের মাছেরা স্বাদু পানি এবং লবণাক্ত পানির জলাশয়সমূহে বাস করে এবং বাংলাদেশে মোট 10টি গোত্রের মাছ রয়েছে। এদের মধ্যে 8টি গোত্রে স্বাদু পানিতে বাস করে। এসব গোত্রই সিলুরাডি উপবর্গের অন্তর্ভুক্ত। এখন সিলুরিফর্মিস অর্ডারের আমরা যে বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখলাম, অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে, সেগুলো প্রথম হচ্ছে যে এরা আইসবিহীন, এই মাছগুলোর আইস থাকে না। আর হচ্ছে এদের মুখের চারিদিকে স্পর্শী রয়েছে বা বারবেলস রয়েছে, যার জন্য এদেরকে ক্যাটফিশ বলা হয়। আর আরেকটি বৈশিষ্ট্য আমরা এখানে দেখছি যে অনেক মাছে পৃষ্ঠীয় এডিপোস পাখনা দেখা যায়, অর্থাৎ এডিপোস ফিন এদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই এডিপোস ফিন নিয়েও প্রশ্ন আসে, যেমন এডিপোস ফিন কোন বর্গের মাছে দেখা যায়, বা এডিপোস ফিন রয়েছে এমন একটি মাছের বৈজ্ঞানিক নাম লেখো। তখন তোমাকে সিলুরিফর্মিস অর্ডার যে মাছ আছে তার বৈজ্ঞানিক নাম লিখতে হবে। তো এভাবে বিভিন্নভাবে কুইজের জন্য প্রশ্ন আসতে পারে। যেমন এখানে কতগুলি প্রজাতি রয়েছে, যেমন মিস্টাস আওর, রিটা, মিস্টাস ভিটাটাস, ওয়ালোগোনিয়া আটু। অর্থাৎ এখানে মিস্টাস আওর মানে আমরা যেটাকে আয়ের মাছ বলি, রিটা মাছ, মিস্টাস ভিটাটাস হচ্ছে ট্যাংরা, আর ওয়ালাগোনিয়া আটু মানে বোয়াল মাছ। এখানে অনেকগুলো সিলুরিফর্মিস অর্ডারের মাছ আমরা দেখলাম। সায়েন্টিফিক নেম, তোমরা সায়েন্টিফিক নেমগুলো সহ মুখস্থ করবে। অন্তত 2টি করে মাছের বৈজ্ঞানিক নাম প্রত্যেকটি অর্ডার থেকে তোমরা মুখস্থ করবে। আরও আছে যেমন অম্পক পাবদা, পাঙ্গাসিয়াস, হ্যাটারোগনিউস্টিস ফসিলিস। তারপর আছে যেমন ক্লেরিয়াস ব্যাট্রাকাস। তো আজকে আমরা 4টি অর্ডার নিয়ে পড়লাম। তো আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।